আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, হ্যাঁ আমি মুরগি ভুনা নিয়ে কথা বলতে এসেছি, অর্থাৎ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে এসেছি। সাথে আছে পোলাও চালের দিয়ে ডাল দিয়ে ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংসের ভুনা হলে একটু জমে যায়। দেখুন আমার খিচুড়িটি কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটিও আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি শুকনা মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, জিরা নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া নিয়েছি 1 চা চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, হলুদ নিয়েছি 1/2 চা চামচ, টক দই নিয়েছি 1/3 কাপ মতো, লবণ নিয়েছি 2 চা চামচ এবং সয়া সস নিয়েছি এই বোতলের 1 মুখা। চলুন তাহলে পাশে আরও দেখে নিচ্ছি কি কি আছে। আরও আছে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ, আছে সয়াবিন তেল। সয়াবিন তেল আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখানে আমি 1/2 কেজি পরিমাণ মুরগির মাংসের সাথে সেই সবগুলো শুকনো মশলাগুলো ঢেলে দিয়েছি এবং এখানে টক দইটাও ঢেলে দিলাম এবং সাথে আমি সয়া সসের সেই 1 মুখা এখানে সয়া সস ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি সয়া সস অ্যাভেলেবেল না থাকে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই মুরগির সাথে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার কড়াইটা এখন একটু গরম হয়ে গেছে, এখানে তেলটা আমি ঢেলে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ তেলই আমি এখানে ঢেলে দিব সম্পূর্ণটা। আসলে মুরগি রান্নার মূল বিষয় হচ্ছে মুরগিটা কষানো আর এখানে ম্যারিনেশনটা, অর্থাৎ এই মুরগির মাংসটা যেটা আমি মিক্স করে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য, এই মুরগি ভুনার মেইন প্রসেসই হচ্ছে সেটা। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে নিয়েছিলাম, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি এই পেঁয়াজগুলোকে হাই হিটে ব্রাউন কালার করে ভেজে নেব। মুরগির মাংসের ম্যারিনেশনটা আপনারা চাইলে বেশিক্ষণ করে রাখলে আর একটু ভালো টেস্ট পাবেন। আমার হাতে সময় কম ছিল, তাই আমি 20 মিনিট মতোই রাখতে পেরেছি। আমার পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন এলাচ, দারচিনি আর তেজপাতাগুলো টুকরো করে দিয়ে দিচ্ছি। এই রান্নার মূল প্রসেসিং হচ্ছে ম্যারিনেশন, অর্থাৎ আমি যে ম্যারিনেট করা মাংসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন ঢেলে দিচ্ছি এখানে। আর হ্যাঁ, আরেকটা কথা, মুরগির মাংস হোক বা গরুর মাংস, যে কোনো মাংসেই মূল বিষয় হচ্ছে মাংসটা কতক্ষণ ধরে কষানো হয়। কারণ মাংস যতটা পরিমাণ কষানো হয় মাংসর টেস্ট ততটা পরিমাণ বেড়ে যায় এবং এটার যে কাঁচা মশলার যে ফ্লেভারগুলো থাকে সেগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে মুরগির মাংসগুলো ঢেলে দিলাম। আপনারা দেখতেই পেরেছেন আমি যখন মুরগির মাংসগুলো ঢাললাম তার ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছিল। এখন আমি এই মাংসটাকে এভাবেই ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। এখন এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম থাকবে, কখনোই হাই হিটে দিয়ে মাংস কষাতে যাবেন না, তাহলে হয়তোবা পেঁয়াজ পুড়ে যেতে পারে বা এই যে মশলাগুলো সেগুলো নিচে লেগে যেতে পারে। সেক্ষেত্রে মাংস পুড়ে গেলে কিন্তু এটার গন্ধ বা ফ্লেভার বা টেস্ট সবই নষ্ট হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে মাঝে মাঝে খুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেখতে হবে যেটা নিচে দিয়ে লেগে যাচ্ছে কিনা। 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি তারপর 20 মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি এই যে মাংসটা থেকে এক্সট্রা পানি বের হয়েছে, এই পানিটাই মূলত মাংসটাকে প্রায় 50% কিন্তু রান্না হয়ে গেছে, অর্থাৎ মাংসটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যেই বলে মাংসটাকে মিক্স করে রেখেছিলাম সেই বলেই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। আমি এখানে মিক্সিং বলে পানি দিচ্ছি, তার কারণ হচ্ছে এই বলে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ মশলা ছিল,
সেই মশলাগুলো যাতে ওয়েস্ট না যায় তার জন্য আমি এই পর্যায়ে সেই মশলা পানি সহ এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে এখন হাই ফ্লেমে প্রায় 20 মিনিট মতো আবার রান্না করব। আশেপাশে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে আশেপাশে যে মশলাগুলো লেগে থাকে সেগুলো যেন পুড়ে না যায়, পানির সাথে যেন মিক্স হয়ে যায়। এখন আমি এখানে যে কাঁচামরিচগুলো রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো কিন্তু আস্ত কাঁচামরিচ, কখনোই কাঁচামরিচগুলো কিন্তু ফেলে দিতে যাবেন না বা চিড়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু তরকারি অনেক ঝাল হয়ে যাবে। এই কাঁচামরিচগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এটার ফ্লেভার। এখন আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চাপ পরিমাণ, অর্থাৎ একটা চাপ দিলে যতটুকু পরিমাণ কেচাপ বের হয় ততটুকুই আমি এখানে দিয়েছি। আপনাদের বাসায় যদি কেচাপ অ্যাভেলেবেল না থাকে আপনারা এটাও চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি এখানে। এখন ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন আমার মাংসের যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকাংশেই শুকিয়ে গেছে এবং মাংসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা ভুনা ভুনা হবে তাই আমি আরও 10 মিনিট অপেক্ষা করছি আর একটু পানি শুকানোর জন্য। এখানে আমার পানিটা এখন মোটামুটি শুকিয়ে গেছে, দেখুন আশেপাশে তেল কিন্তু উঠে গেছে। এই তেল উঠে যাওয়া মানে হচ্ছে মাংসটা পুরোপুরি ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। টালা জিরার গুঁড়া বলতে জিরাটাকে হালকা করে ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে নিলে যেটা হয় সেটাই হচ্ছে টালা জিরার গুঁড়া। সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা খুব ভালো আসে। আমি কাঁচা জিরার গুঁড়ো এখানে ব্যবহার করেছি, তারপরও আমি এটা দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মুরগি ভুনা। খুব সহজেই কিন্তু দেখলেন আমার মুরগি ভুনা হয়ে গেল। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি এখানে কিন্তু খুব কঠিন করে কোনো কিছু দেখাইনি, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। বাসায় থাকা মশলা দিয়ে এখানে মুরগি ভুনাটা তৈরি করে দেখালাম। আপনারা যদি আমার এই প্রসেস ফলো করে একবার মুরগি ভুনাটা করে দেখেন, আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে টেস্টটা খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনারা আমার এই ভুনা খিচুড়ির রেসিপিটা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।